ছোটবেলা থেকে আমার গোল্ডের প্রতি তেমন কোনো শখ বা ইচ্ছা কখনোই ছিল না, বা কেউ গোল্ড কিনলে আমার তার দেখা দেখি কিনতে হবে বা বানাতে হবে এরকম কোনো ইচ্ছাও কখনো ছিল না। বাট নিজের জন্য ইচ্ছা না থাকলে আমার মেয়ে বড় হওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে আমার গোল্ডের প্রতি ইচ্ছার শখ দুইটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এবার সামাইরার জন্মদিনে ওর বাবার খুব ইচ্ছা ছিল ওকে গোল্ডের একটা ইয়ারিং গিফট করবে। আমারও এটা খুবই ইচ্ছা ছিল। ওর কানে এখনো পিয়ার্সিং করিনি, বাট সামনে পিয়ার্সিং করার প্ল্যান করেছি। এই ভিডিওটা বেশ কিছুদিন আগের করা, শুরুতেই সরি বলে নিচ্ছি, আমার একটু ঠান্ডা লেগেছে তাই ভয়েসটা একটু ডিফারেন্ট শোনাতে পারে। সেদিন আমরা বের হয়েছিলাম গোল্ডের দোকানে যাব বলে, তখন কিন্তু গোল্ডের ভরি সব থেকে বেশি বেড়ে গিয়েছিল। আমরা এমন একটা টাইমে গোল্ড কেনার প্ল্যান করেছি যখন গোল্ডের ভরি সব থেকে বেশি ছিল। ওরকম টাইমে মেয়ের বার্থডেও ছিল। আমরা চাচ্ছিলাম মেয়ের বার্থডের আগে ওকে একটা গোল্ডের ইয়ারিং গিফট করব আমরা। যদিও ওর পিয়ার্সিং এখনো করা হয়নি, বাট প্ল্যান ছিল এর আগে পরে ওর ইয়ার পিয়ার্সিংটা করে ফেলবো। এর মধ্যে তো আমার ফুপিও বিদেশ থেকে চলে আসে, লাইফে অনেক বেশি ব্যস্ততা হয়ে যায়, অমিয়ার এক্সাম শুরু হয়ে যায়। গোল্ড কেনার জন্য সেদিন আমরা গিয়েছিলাম মৌচাক মার্কেটে। আমার খালু অনেক অসুস্থ ছিল, ভেবেছিলাম যদি পছন্দ হয় আমরা দেখে দেন খালুকে দেখে একবারে বাসায় ব্যাক করব। তো শুরুতে এসে অনেকগুলো ডিজাইনের ইয়ারিং দেখলাম, আর এর মধ্যে সামাইরা বারবারই বলছিল আমার জন্য কিনা হবে, তো আমি চয়েস করে দিব, আমার পছন্দ মতো কিনা হবে। বাট ও তো ছোট বেবিও এত বোঝে না যে কোনটা ভালো লাগবে কোনটা লাগবে না। তো আমার আম্মু নিজে ওর জন্য চয়েস করছিল, ও নিজেও বারবার এসে দেখছিল মধ্যে মধ্যে। বাট আমরা যেটা পছন্দ করছিলাম ওইটা আম্মুর একেবারেই পছন্দ হচ্ছিল না। সেই সময় গোল্ডের ভরি চলছিল 1,45,000 টাকা, মেবি সব থেকে বেশি গোল্ডের ভরি তখন বেড়ে গিয়েছিল। আমিও একটু বোকা আছি, আমি চিন্তা করেছিলাম মেয়ের বার্থডের আগে কিনে ওকে গিফট করবো, ও খুব খুশি হয়ে যাবে, যেহেতু ওকে অনেকদিন ধরে বলার ছিল। আর তাছাড়া আমার ইচ্ছাও ছিল যে এর মধ্যে আমি পিয়ার্সিংটা করে ফেলবো। বাট এর মধ্যে ফুপি চলে আসে, সবকিছু মিলিয়ে অনেক বেশি ব্যস্ততা হয়ে যায়, যার কারণে ওর পিয়ার্সিংটা করতে একটু দেরি হয়ে যায়। আমি চাচ্ছিলাম একটু ছোট রিং এর মধ্যে নিচে ঝুমকা টাইপের থাকবে ওই টাইপের নিব, বাট আমার আম্মু এই টাইপের পছন্দ করছিল। সেই দিন ইয়ারিং একবার দেখাতে কোনোভাবেই পছন্দ করতে পারছিলাম না। তারপর অনন্যাপুর খালামণিকে আমরা কল করলাম যে অনন্যাপু এসে যেন চয়েস করে দেয়, বিকজ আমি তো বুঝতে পারছিলাম না। তারপর যেহেতু ইয়ারিং চয়েস করতেই পারছিলাম না, তারপর আমরা কিছু ফিঙ্গার রিং দেখলাম ঘুরে ঘুরে। এই ফিঙ্গার রিং গুলো আমার এত বেশি পছন্দ হয়েছিল, আমি অমিয়ার ফিঙ্গারে বললাম একটু ট্রাই আউট করার জন্য, বিকজ আমার ফিঙ্গার এত চিকন চিকন যে আমার হাতে কোনো আংটি লাগছিল না। তো অমিয়ার হাতে অনেক বেশি প্রিটি লাগছে সবগুলো ফিঙ্গার রিং। তো সামাইরাকে জিজ্ঞেস করলাম, ওর তো অনেক নখরা, এটা পছন্দ হচ্ছে তো ওইটা পছন্দ হচ্ছে না, আমরা যেটাই ধরছি সেটা ওর ভালো লাগে না। তো ফাইনালি অনেকগুলো সব দেখার পরে, অনেক খোঁজাখুঁজির পরে আমার কাছে এই ইয়ারিংটা খুব বেশি ভালো লেগেছে। এখন আমি কনফার্ম না যে কোনটা নিব। আজকে আমরা চয়েস করছিলাম শুধুমাত্র, বাট কিছুই বুঝতে পারছিলাম না। আর সামাইরা এখানে দেখো রমিয়া মাম্মার সাথে বাহিরে এসেও কেমন দুষ্টামি করে, বাচ্চাদের মতো এখনো কোলে উঠে যায়। বড় হয়ে গেলেও আসলে বাচ্চারা বাবা মার কাছে সবসময় বাচ্চাই থাকে। তো যাই হোক, অনেকক্ষণ ইয়ারিং দেখার পরেও না সিলেক্ট করতে পারছিলাম না যে কোনটা নিব। আমি আসলে কনফিউজড ছিলাম, যেহেতু বাচ্চার জন্য নিব আর এখনো ইয়ার পিয়ার্সিং করিনি, তো কোন টাইপের নিব আমি বুঝতে পারছিলাম না তখন। তো অনন্যাপুকের খালামণিকে বললাম যেন এসে চয়েস করে দেয়। দেন কিছু ব্রেসলেট দেখলাম আমরা, অমিয়ার এই ব্রেসলেটগুলো খুব বেশি পছন্দ হয়েছিল। ব্রেসলেটগুলো অনেক বেশি সুন্দর ছিল, বাট আমার হাতে এটাও ফিট হচ্ছিল না, যেহেতু আমার হাতে অনেক বেশি চিকন, বাট অমিয়ার হাতে অনেক বেশি ভালো লাগছিল। তো আমার আর আম্মুর যে ইয়ারিংটা সব থেকে বেশি পছন্দ হয়েছিল, এটা সামাইরার কানে একটু ধরে দেখছিলাম যে কেমন লাগে। এটা আমার সামাইরারও খুব বেশি পছন্দ হয়েছে, অমিয়ারও খুব ভালো লেগেছিল। তো আমরা চিন্তা ভাবনা করছিলাম যে এটাই কনফার্ম করা যায় কিনা। তো যাই হোক, ডিসিশন ফাইনাল করতে পারিনি, আমরা আরেকদিন আসবো চিন্তা করেছি। দেন আমরা ওখান থেকে বের হয়ে মৌচাক মার্কেটে আসলাম। ভাবলাম যে মৌচাক মার্কেটটা একটু কিছুক্ষণ ঘুরে দেন খালামণির বাসায় যাব। এখানে আসলে আর মৌচাক মার্কেটে না আসলে একদমই মন ভরে না। সত্যি কথা বলতে মৌচাক মার্কেট আমার এত বেশি পছন্দের একটা জায়গা। এখানে আসার পরে আম্মু রেগুলার ইউজ করার জন্য নিজের জন্য একটা চুড়ি দেখছিল, কারণ আমরা ফার্স্ট এসে চুড়ি দেখছিলাম। তারপর বললাম যে নিয়ে নাও। দেন আমরা কিছু ইয়ারিং দেখছিলাম। এই টাইপের ইয়ারিং গুলো অনেক বেশি ভালো লাগে, যে কোনো ড্রেসের সাথে অনেক বেশি ট্রেন্ডি লাগে, এগুলো তো এখন অনেক বেশি চলছে। তারপর হচ্ছে গিয়ে আমরা নিজেদের জন্য এই চুড়িটা দেখছিলাম, এই চুড়িটার মধ্যে কোন ডিজাইনটা নিব সেটা সিলেক্ট করছিলাম। এই ব্রেসলেটের মতো চুড়িগুলো আমার সবসময় নেওয়ার খুব ইচ্ছা ছিল, এগুলো এত বেশি ট্রেন্ডিং। তারপর আমরা ব্ল্যাকিশ কালারটা নিয়েছি, প্রাইসটা মনে নেই যেহেতু অনেকদিন আগে নিয়েছি। তারপরে এই তো মৌচাক থেকে টুকিটাকি শপিং করে আমরা বিএফসি তে চলে আসছি। এখন খালামণির বাসায় যাব। যাওয়ার আগে ভাবলাম যে বিএফসি থেকে সবার জন্য চিকেন ফ্রাই নিয়ে নিই। সামাইরা তো অনন্যাপুর সাথে দেখা করার জন্য লিটারালি পাগল হয়ে গিয়েছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, আশা করছি ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।